বিএনপি এত পুরনো একটা রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও, এত তাদের মধ্যে রাজনৈতিক পরিপক্কতা থাকা সত্ত্বেও হয়তো এখন এনসিপির পাতানো ফাঁদে তারা পা দিয়ে ফেলছে। এনসিপি চাইছে বিএনপিকে এখন বারে বারে উত্তপ্ত করতে, এবং বিএনপি হয়তো না জেনেই তাদের সেই পাতানো ফাঁদে পা দিয়ে ফেলছে। এনসিপি চাইছে হাসনাতের মতো নেতাদের মাধ্যমে বিভিন্ন রকম উস্কানিমূলক বক্তব্য বিএনপির পক্ষে দিয়ে মাঠ গরম করতে, যাতে বিএনপির যে সাংগঠনিক কার্যক্রম আগামী নির্বাচনের জন্য করা দরকার, সেই সাংগঠনিক কার্যক্রম থেকে বিরতি রেখে একটু অন্যদিকে ডাইভার্ট করা যায়। হয়তো বিএনপি এনসিপির এই খেলাটা বুঝতে একটু দেরি করছে। তারা চাইছে হাসনাতের মতো নেতাদের থেকে এমন কিছু উস্কানিমূলক কথাবার্তা বলা হোক বিএনপিকে, যাতে বিএনপি সেগুলোতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেয়, উত্তপ্ত হয়ে ওঠে এবং পথটা একটু ডাইভার্ট হয়। হয়তো বিএনপি বিষয়টা বুঝতে, খেলাটা বুঝতে একটু দেরি করে ফেলছে। দর্শক, আবারও আগুন জ্বলে উঠেছে কুমিল্লাতে, আর এই আগুন জ্বলছে এনসিপি ও বিএনপি দুই রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে। দর্শক, বিএনপির রাজনীতি নিয়ে মন্তব্যের জেরে কুমিল্লার দেবিদ্বারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার পক্ষে বিপক্ষে প্রতিবাদ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা সদরে হাসনাতের পক্ষে জুলাই অভ্যুত্থানে আহত শহীদ পরিবার ও ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ মিছিলের পরে বিপক্ষে, মানে হাসনাতের বিপক্ষে প্রতিবাদ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। দর্শক, ঘটনার সূত্রপাত হচ্ছে আপনার আজ থেকে ঠিক 5 দিন আগে 16ই মে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত জুলাই সমাবেশে দেওয়া একটি বক্তব্যের জের ধরে। কি বলেছিল হাসনাত সেই সময় একাডেমিতে? হাসনাত বলেছিল যে বিএনপির রাজনীতিও আওয়ামী লীগের টাকায় চলে বলে এরকম একটা উস্কানিমূলক মন্তব্য করে দিয়ে তিনি এসেছিল। কিন্তু ওনার এই মন্তব্যের ভিত্তিতে তিনি এখনো পর্যন্ত কোনো প্রমাণ কিন্তু দেখাতে পারেনি। যথেষ্ট বড় একটা মন্তব্য তিনি করেছে, অভিযোগ করেছে বিএনপিকে, এত বড় একটি রাজনৈতিক দলকে, কিন্তু তার ভিত্তি কি সেটা কিন্তু হাসনাত একেবারে পরিষ্কার করেনি। তো এখন এই উস্কানিমূলক বক্তব্যের জের ধরেই গতকাল পক্ষে বিপক্ষে ব্যাপক সমাবেশ, মিছিল, মিটিং হয়েছে। বিভিন্ন রকম সেখান থেকে হুঁশিয়ারি দেয়া হয়েছে দুই পক্ষ থেকে। তো এখানেই আমি ওই শুরুতে যেটা বললাম, বিএনপি হয়তো একটু বুঝতে দেরি করছে যে এনসিপি ঠিক এটাই চাইছে, বিএনপির নেতাকর্মীদেরকে এইভাবেই রুট ডাইভার্ট করতে। আজ বিএনপির নেতারা গতকাল এই যে কুমিল্লায় মিছিল মিটিং করেছে, এটা কিসের জন্য? এনসিপি ও হাসনাতের বিরুদ্ধে। কিন্তু এটা করে তাদের সময়, তাদের এনার্জি এগুলো লস করার তো দরকার নেই। এই জায়গায় তারা সাংগঠনিক কার্যক্রম করতে পারে আগামী নির্বাচনের জন্য। তো সেই জিনিসটাই ব্যাঘাত ঘটাতে এনসিপি এখন এই সমস্ত মানে উস্কানিমূলক মন্তব্য দিচ্ছে। এখন গতকালের ঘটনায় ফিরে আসি। দর্শক, আপনার 16ই মে, আজ থেকে 5 দিন আগে হাসনাত যে বক্তব্য এইটা দিয়েছিল আপনার কুমিল্লা একাডেমিতে, শিল্পকলা একাডেমিতে, এরপর আপনার গত সোমবারে বিকেলে কুমিল্লা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে হাসনাতের এই বক্তব্য প্রত্যাহারে 7 দিনের সময় বেঁধে দিয়েছিল বিএনপি, এবং একই সঙ্গে তাকে নিঃশর্তে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছিল। বক্তব্য প্রত্যাহার না করলে হাসনাত আবদুল্লার কুমিল্লার রাজপথে জায়গা থাকবে না বলে হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল গত সোমবার, মানে গত পরশু দিনের ঘটনা। এখন মূলত এই ঘটনাকে কেন্দ্র করেই গতকাল দেবিদ্বারে হাসনাতের পক্ষে মিছিল হয়েছে। আপনার হাসনাতের পক্ষে যে মিছিলটি হয়েছে সেটা হচ্ছে গতকাল বিকেল 4টের দিকে হাসনাতের পক্ষে বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভকারীরা সেখানে বিভিন্ন রকম স্লোগান দিতে থাকে। হাসনাত ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, জুলাই অভ্যুত্থানে শহীদদের রক্ত বৃথা দেব না, দেবিদ্বারের মাটি হাসনাত ভাইয়ের ঘাঁটি ইত্যাদি স্লোগান দেয়া হয়েছে। এবং বিক্ষোভ মিছিলের একটি অংশে আপনার এটাও বলা হয় যে কুমিল্লায় বিএনপির নেতারা সংবাদ সম্মেলনের মাধ্যমে হাসনাত আবদুল্লাহকে নিয়ে যে ধরনের কথা বলেছেন তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন। এখন এনাদের মধ্যে
মানে এনাদের মনুষ্যত্বটা টোটাল বিক্রি হয়ে গিয়েছে এই শহীদ পরিবার আর আহত পরিবার আর এই জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী এই যে কমিটিতে চোর বাটপাররা আছে, গতকালকের ভিডিওতে দেখেছেন সব চোর ধরা পড়ছে। তো এই চোর বাটপারদের গায়ে মানে মানুষের চামড়া নেই বলেই এখানে তারা এই দাবিটা করছে যে হাসনাত আবদুল্লাহকে নিয়ে বিএনপি যে মন্তব্য করেছে তারা তীব্র নিন্দা জানাচ্ছে। মানে মানুষের চামড়া না থাকলেই এরকম নিন্দা জানানো সম্ভব। কেন? কারণ হাসনাত আবদুল্লাহ বিএনপির মতো একটি রাজনৈতিক দলকে আওয়ামী লীগের টাকায় চলে বলে দাবি করে আসলো, অথচ তার বিন্দুমাত্র কোনো প্রমাণ, কোনো তথ্য বা ভরসা করার মতো কোনো এভিডেন্সই মানুষের সামনে উপস্থাপন করলো না, শুধু মুখ থেকে একটা মন গড়া কথা বলে আসলো। এখন সেটার পরিপ্রেক্ষিতে বিএনপি তো অবশ্যই বলবে যে ভাই প্রমাণ করো, প্রমাণ না করলে ক্ষমা চাও। তো এখানে তার আর কি ওই জুলাই শহীদ পরিবার আর আহত পরিবার তীব্র নিন্দা জানাচ্ছে। তা কোন অ্যাঙ্গেল দিয়ে তারা এই শহীদ পরিবার আর আহত পরিবার নিন্দা জানানোর কারণ খুঁজে পেল তো আমার বোধগম্য হচ্ছে না। আপনাদের যদি হয়ে থাকে একটু কমেন্ট বক্সে জানাবেন। তো এই হচ্ছে হাসনাতের পক্ষে মিছিল বার হয়ে এই সমস্ত কিছু হয়েছে গতকাল। এবার হাসনাতের বিপক্ষে তারপরই কিছু সময় পরই ওই কর্মসূচির কিছু সময়ের পর হাসনাতের বিপক্ষে মিছিল বের করেছে বিএনপির নেতাকর্মীরা, এবং সেই মিছিল থেকে আবারও বলা হচ্ছে যে 16ই মে শিল্পকলা একাডেমিতে হাসনাত আবদুল্লাহ বিএনপিকে জড়িয়ে যে উস্কানিমূলক বক্তব্য দিয়েছে, দ্রুত সময়ের মধ্যে হাসনাত আবদুল্লাহ তার বক্তব্য প্রত্যাহার না করলে এবং কেন্দ্রীয় নেতাদের কাছে ক্ষমা না চাইলে তাকে কুমিল্লায় কোনো অনুষ্ঠান করতে দেয়া হবে না। দ্যাট মিন্স কুমিল্লায় এনসিপির রাজনীতি বন্ধ করে দেবে বিএনপি, এরকমই আবারও গতকাল তারা হুঁশিয়ারি দিয়েছে। সুতরাং দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি যে কুমিল্লায় আবারও একটা কিছু হতে চলেছে বিএনপি ও এনসিপির মধ্যে। কারণ এনসিপির কিছু এই শহীদ পরিবার আহত পরিবার এরা তো ওই মানে বুঝতে পারছেন কিসের জন্য এইসব করছে, তাদের তো একটা সংখ্যা আছে, তো তারাও এই তীব্র নিন্দা জানাবে বেলজ্জের মতো রাস্তায় নেমে। এবার উল্টো দিকে বিএনপির নেতাকর্মীরাও আছে, তারা তো আর সহ্য করে নেবে না যে ভাই তুমি আমার দলকে বলছো আমরা আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিয়ে রাজনীতি করি, আমাদের কি এতটাই খারাপ দিন যাচ্ছে? তো এই নিয়ে এখন একটা তুলকালাম চলবে কুমিল্লাতে, যেটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এখান থেকে বিএনপির যেটা বোঝা উচিত সেটা হচ্ছে এই বিষয়গুলোতে এনসিপির সাথে এক্ষুনি ততটা না জড়িয়ে তাদের সাংগঠনিক কার্যক্রমে বেশি মনোনিবেশ করা উচিত। কারণ এনসিপি চাইছে, এনসিপি যদি না চাইতো, এখন হাসনাত আবদুল্লার যে এই উঠিনি সেটা তো আমরা জানি, এগুলো যথেষ্ট উঠেছে। তা উঠেছে যখন, তাহলে ওই শিল্পকলা একাডেমিতে সে যখন দাঁড়িয়ে এরকম একটা দাবি করেছে যে বিএনপি আওয়ামী লীগের টাকায় রাজনীতি করে, তাহলে নিশ্চিত তার পিছনে একটা কৌশল আছে। সে কিছু ভেবে, সে কিছু পরিকল্পনা করেই এরকম একটা মিথ্যে ভুয়া বানোয়াটি দাবি করে উস্কানিমূলক একটা বক্তব্য দিয়ে সেখান থেকে চলে এসেছে। তো বিএনপির এখন বোঝা উচিত কেন এই উস্কানিমূলক মন্তব্যগুলো বিএনপির পক্ষে দেওয়া হচ্ছে। সেগুলো বুঝে সঠিক পদক্ষেপ নেওয়াটাই আশা করি বিএনপির জন্য ভালো হবে, নাকি এই সমস্ত উস্কানিমূলক বক্তব্যে ফেঁসে গিয়ে তাদের সময়, পরিশ্রম, এনার্জি, সক্ষমতা সমস্ত কিছু বরবাদ করা উচিত হবে। তো দর্শক, এ বিষয়ে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে রেখে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।